जयो हनी सिंगर। मुझो को थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। मुझो को थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। All the Rajini fans, don't miss that chance. All the Rajini fans, don't miss that chance. बजेगा on the floor आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा, इसको में जब ये কেরে ছাড়ো, এ তো দেখছি লক্ষ্মীকান্তপুরের রমাকান্ত বাংলা বলছে। তা তোমাকে তো দেখে মনে হচ্ছে 12/7 তোমাকে কি আলাদা মনে হচ্ছে? আরে বাবা, এখন লোকে কি চায়? কোনোদিন কি একদিন জিজ্ঞেস করে যে পাড়ার মোড়ে যারা ইডলি ধোসা বেচে তাদেরকে বলে একটা কি সুন্দর সাউথ ইন্ডিয়ার লোক ইডলি ধোসা বেচছে, ও সার্টিফিকেট দেখেছে কেউ? লোকে আসলে রেজিস্ট্রেশন চায়, 3টে দাগ মেরে 4টে কলা পাতা কিনে একটা লুঙ্গি পরে দাঁড়িয়ে পড়লে দেখবে সাউথ ইন্ডিয়ান বলবে। আমার হচ্ছে শোনো, রোলের দোকান ছিল, তো রোলের ব্যবসা তো ভালো চললো না, এখন সবাই ফিগার কনসাস হয়ে গেছে, সেই জন্য আমি সাউথ ইন্ডিয়ান দোকান করেছি। সেখানে আপনি সব কিছু পাবেন, ধোসা ইডলি, একবার রজনীকান্তের দিব্যি, যা চাইবেন তাই পাবেন, কোনো অসুবিধা নেই। তুই কি করিস? আমি বালি বেচি। বালি বেচিস? হ্যাঁ। তা রাজস্থানী ড্রেস পরেছিস কেন? রাজস্থান মরুভূমির বালি। ও, মরুভূমি থেকে বালি এনে দেয়। অথেন্টিসিটি আছে। তুই কি বালিখাল থেকে এসেছিস? না, বালিখাল থেকে না, বালি হল। কে কি খাবে? উপমা, ধোসা, ইডলি, বড়া, সাম্বারা। ইডলিটা তোর চেয়ারের সাথে ভালো মানাবে। ইডলি আমাদের ভালো সাইজেরই বিক্রি করা হয়, তোমাকে পরে তার উপমা দেবো, সেটা নিয়ে কোনো কথা না। আর একটা জিনিসের কথা বলি, আমার দোকানে ধোসার সাইজ কিরকম ভাবে বলে দিচ্ছি, এই যে দেখে বুঝে নাও, এইরকম ধোসা দেবো আমি। ভেতরে ওতে মশলা পাবে, এটা ফাঁকা আছে, পেপার ধোসা। ইডলি ইডলি, হ্যাঁ হ্যাঁ, সাম্বার বেরোচ্ছে। বলছি তারও হোটেল তো? তারও হোটেল। বলছি কানে আসছে না, কানে আসছে না, কানে আসছে না, কানে আসছে না। বল। করেছে, বলছি তোমার হোটেলের ব্যবসা তো? বলছি তোমার হোটেলের ব্যবসা? হ্যাঁ, তাহলে বলছি কি ভালো খাবার দাবার কি পাওয়া যায়? আমার ভালো খাবার দাবার পাওয়া যায় আমার হোটেলে, তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তা আমি হোটেলের মালিকের সাথে দেখা করতে চাই। উনি এখন পাবেন না, লাঞ্চ টাইম তো, পাশের হোটেলে খেতে যায়, ওনার এই খাবার সহ্য হয় না। খাবো না এই হোটেল। আর আমার হোটেলে কি কি পাওয়া যায় একবার দেখবি না? হ্যাঁ, বলছি মেনু কার্ড কিছু আছে? মেনু কার্ড কিছু পাওয়া যাবে না, আমার এই টেবিল ক্লথটা দেখলি বুঝবি কি কি দাগ লেগে আছে, ওই দেখি বুঝলি কি অর্ডার দিবি। আপনাদের বলি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মাটির গন্ধ আছে, যে সমস্ত গানে ফোক ফর্মে, সেই ফোক ফর্ম নিয়ে আজকে আমাদের ফোক স্পেশাল এপিসোড, যেখানে সবাই ফোক নাম্বারে পারফর্ম করবে। একটা কথা বলবো? বলো। আসল কথাটা বল। ফোক নিয়ে বলতে এসছি আজকের এই ফকির। এখন তাহলে কাকে ডেকে নিচ্ছি? প্রীতি আসবে। প্রীতির সাথে চয়নিকা।
বগা কৈ বগৰী বহলাই বহিছে বনু কাটিয়ৰী বেলা বকুল বাগৰিছে বব চাবনতে বুটলি বিলাংগৈ বলা আমি জোনাকী বহলাই বহে বহিলে বহিব কিনো যায় আহে চিনাকি তেওঁৰে তোমাৰে মোৰে মিলনৰে কেতি বাজনা বাজে নাচে জোনাকী জোনাকিকে নিয়ে কি সুন্দর গান, সম্ভবত এটা জুবিন গেয়েছে না? কি সুন্দর গান, আর আমাদের ক্যাপ্টেনের গলায় জুবিন একদম ফাটিয়ে ফাটিয়ে গান গেছে একের পর এক। তুমি মিউজিক দিয়ে জুবিনের গান গাইয়েছো তোমার? একদম। জুবিন বলতে আমি একটা জিনিস শেয়ার করতে হবে, দেব জানিস মানে একটা অন্য ছবির জন্য জুবিনকে দিয়ে গাইয়েছিলাম একবার, বাট সেই এক্সপিরিয়েন্সটা মানে জুবিন ও একটা অন্য রকমের একদম মানে কি বলবো মানে একটা আর্টিস্ট। গান গাওয়ানোর কথা ছিল বিকেলবেলা, বলো সায়ন্তা গানটা শুনে নিয়েছে, ওকে ঠিক আছে, ও নিজের ধুনে থাকে সবসময়। তারপর সেটা সন্ধে হলো, তারপর রাত হলো, তারপর সায়ন্তা চলো একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। বলে গাড়ি নিয়ে ওর একটা আউট হাউস আছে, সেখানে যাওয়া হলো। সেখানে ও সাপ পোষে, মাকড়সা পোষে। ওখানে একটা বাড়ি আছে ওই ব্রহ্মপুত্র নদীর উপরে একটা মানে একটা কোথায় কোথায় নিয়ে গেল, ও নিজে গাড়ি ছিল, একটা বাসের মতন গাড়ি, সেখানে যেখানে ভিখিরি দেখছে তাদের টাকা দিচ্ছে, নেবে, নিজের আপন মনে আছে। গিয়ে ওখানে আমার সঙ্গে ডিরেক্টর যে গেছিলেন ফিল্মে, সে ভাবছে কখন গানটা হবে, মানে না তুমি ছাড়ো আমার হতে, তো ওর যখন মুড আসবে তখন। সে মুড এলো, আমাদের ফ্লাইট ছিল পরের দিন সকালবেলা, লাস্ট বোধহয় ফ্লাইট মিস করবো, তখন সকালবেলা 6টার সময় গেলাম, ডাবিং করলো, এক টেকেও দিয়ে দিল গানটা ফ্যাবুলাসলি। মানে ও মানে কি বলবো মানে মানে হি ইজ আ ট্রু আর্টিস্ট, অ্যাবসলিউটলি ট্রু আর্টিস্ট। তোমরা খুব ভালো করেছো। বিহু একটা ফর্ম, আই থিঙ্ক ভীষণ ডিফিকাল্ট একটা ফর্ম। অ্যান্ড আমি যেটা বলছিলাম, যেটা যার ফোটে যেটা করা উচিত, ইনফ্যাক্ট এই একটা ভীষণ সুন্দর ছিল। এই সন্ধ্যেটা এর চেয়ে ভালো দিয়ে শুরু হতে পারতো না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। চয়নিকা, কামিং ব্যাক টু ইউ, আই ওয়ান্ট টু সি ইউ ইন ফাইনাল, বিকজ তুমি প্রচুর পরিশ্রম করছো। আমি এটাই চাইবো তুমি যেন ফাইনাল পর্যন্ত থাকো, তারপরে ফাইনালে যে ভালো পারফর্ম করবে সে যেন জিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইটস এ হিউজ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আজকের ভোটটা আমি চাইবো না, চয়নিকা চেয়ে নেবে, তবে একটু ডিফারেন্ট স্টাইলে। আমরা এই গানটা অহমিয়া বাসীদের ডেডিকেট করেছি, তো চয়নিকা ত্রিপুরার মেয়ে, ও অহমিয়া স্টাইলে এই ভোটটা চেয়ে নেবে আপনাদের থেকে।
নমস্কাৰ মই অসমৰ সকলো ৰাইজ বাখীলৈ প্ৰণাম জনাইছোঁ আপুনি মোৰে ভোট কৰিলে মই আৰু প্ৰীতি দি আৰু আগতে যাব পাৰে প্লিজ মোৰে ভোট কৰক মোৰে ভোট কৰিব লাগে টাইপ কৰক DBD team space Preeti Chainika and send it to 57575 please vote for us প্লিজ ভোট করবেন হ্যাঁ বাংলায় বললাম প্লিজ 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 ভোট করবেন প্লিজ বাঙালিরা তো ভোটই করবে না তার মানে বাংলায় বলে দিলাম প্লিজ ভোট করবেন ডান্স বাংলা ডান্স নেল থাকবে অনেক আমাদের বন্ধু বান্ধব থাকবে অনেকগুলো চমক তাহলে দেখতে ভুলবেন না 8ই জুন রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময় বলি এসির তো প্রবলেম গো খুব গরম লাগছে তুমি তো খুব কুল কাল আছে হাওয়া ফাওয়া খুব পাস করছে না একদম আর আমাদের রজনীকান্ত কি রজনীকান্ত আমিও ফেমাস ভক্ত এখনো উনি এই কয়েক মাস ধরে উনি এসি ঘরে আছেন বলে কখনো উনি জোরে শ্বাস নিচ্ছেন না কেন? যদি একবার গরমের মধ্যে এরকম করে তাহলে কি হবে জানিস তো কি হবে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে একবারে কাল বৈশাখী শুরু হয়ে যাবে রজনীকান্ত যা করে সেটাই বলে এই তো সেদিনকে রজনীকান্ত এসেছিল হায়দ্রাবাদ এয়ারপোর্টে দিয়ে বললো কলকাতা যেতে কত টাইম লাগবে চেন্নাই থেকে কলকাতা আসতে কত সময় লাগবে তো চেন্নাই এয়ারপোর্টে বললো আগে 2 ঘন্টা 15 মিনিট বলে দূর আমি তো হেঁটেই চলে যেতাম তার আগে এই হচ্ছে আমাদের রজনীকান্ত পারে হাতে ধরছি পায়ে ধরছি একটু হাজুর নাহলে হাততালি দিন নাহলে শেষ করতে পারছি আমাকে তো খুব বলে তোমার যোগ বলা হয়ে গেছে বলি তাহলে পরের পারফর্মারকে ডাকি ক্যান্সার সারানোর জন্য ডাক্তার এসেছিল এখন দেখছি ডাক্তারই অসুস্থ হয়ে যাচ্ছে রুগী আস্তে আস্তে ডাক্তার হয়ে উঠছে এটা তোদের কিরাম বিশ্ববিদ্যালয় রে তুই এই পুরো জিনিসটার মধ্যে একটা জিনিসকে তো তুই শ্রদ্ধা করিস ওকে কিছু বলবে না ওকে কিছু বলবো না ওনাকে এইটা ছবি তোলে বলে আমরা করে খেতে পাই তাই তো হ্যাঁ এর মাথায় হাত দে এবার আবার 500 টাকা চাইবে এর মাথায় হাত দিয়ে বল হ্যাঁ যে কথাগুলো বললুম আমার কানে আসেনি মুখ দিয়ে বলেছি যে কথাগুলো আসছে দাদার মুখ থেকে বেরোচ্ছে আমি বলিনি তবু বলছি এ ছেলে একদিন বড় হবে বড় না হোক বড় করে ছাড়বে আমাদের সংস্কৃতি আমাদের অ্যাঙ্কারিং আমাদের কালচার দেখে নি আমাদের পরের পার্টিসিপেন্ট প্লিজ ওয়েলকাম রেকির সঙ্গে তাতই చిన్నదాని చెంగే బట్టు పట్టు పట్టు చెయ్యే బట్టు చిన్నదాని చెంగే బట్టు నన్ను నెల దాచి పెట్టు ఓ పుల్లోడా హాయ్ కట్టు కట్టు చీరే కట్టు ఉంటే చూపు దూరే కట్టు ఊరు కాస్త ఊరే కట్టు ఓ బుల్లమ్మ కన్నెబొట్టు కరిగేటట్టు కన్ను కొట్టకుంటే వద్దు కోరికంత నా మీదట్టు ఓ బుల్లమ్మ రవే 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 రంగుల రబ్బట్టు రక్కుల తీస్తానికి పట్టు కట్టు కట్టు చీరే కట్టు ఉంటే చూపు దూరే కట్టు ఊరు కాస్త ఊరే కట్టు ఓ బుల్లమ్మ ఎక్కిళ్ళు ఆకు వగల నాకు వచ్చను ఎక్కిళ్ళు అన్ని తిప్పులో
rave 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 kanya carrot lage me love darling dalla ketto చీరే కట్టు ఒంటి చుట్టూ దూరే కట్టు ఊరు కాస్త ఊరే కట్టు ఓ బుల్లమ్మ তোমার রিলেটিভ থারো একটা কথা বলি, আমার রিলেটিভের সাথে আমার চেহারার মিল না থাকতে পারে, সাউথ ইন্ডিয়ান নায়িকাটাকে কিন্তু দারুণ বানিয়েছে। একটু ইডলি ধোসা চেহারা না হলে কখনো হয় হবে? হোটেলের সব খাবার তো তুমি একাই খেয়ে নাও। নকল নকল না রে বাবা, আছে। কি করে নিলি তুই পায়ের ওপরে ওটাকে? ইয়ে বাবা, এটাকে দেখে যেন মনে হচ্ছিল ভোমরা ছেড়ে দিয়েছে ঘরের ভেতরে গিয়ে। কারো নাম ছোড়ো। প্রণব দাস। দাদুই বলো। রোগা হোস না। না তাহলে সাউথ ইন্ডিয়ান ছবিতে চাষ করবে। একদম হোস না। প্রথমবার তোকে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। দেখতেও খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। ব্যাপারটা তোকে পুরো মানাচ্ছে আর কি। আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, হ্যাঁ, সামনে যেদিনও পারফর্ম করতে আসবে, হ্যাঁ, সেদিনকে একেবারে উর্মিলা হয়ে আসবে, উর্মিলা মাতনকার হয়ে আসবে। তুমি নেবে চ্যালেঞ্জটা? দেবদা নেবে কি নেবে না আমি জানি না, কিন্তু আমি নিতে পারছি না, সরি। আমার কথা তুই শোন, আজকের থেকে তুই একটা কাজ কর, দুটো জিনিস প্র্যাকটিস করবি। বলো। সেটা হলো সারা দিনে 1 কাপ জল খাওয়া আর খাওয়া টেনে থাকা। তুমি খিদে খিদে একটা ব্যবসা কমে যাবে, তাতে ওর চেহারা না কমুক, আমাদের প্রোডাকশনটা একটু বাজবে। দেখি ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট কালকে যেটা আমি বলেছিলাম আর কি, ওয়াজ নট দ্যাট গ্রেট, বাট আজকে ভীষণ ভালো। মানে গানটার মধ্যে প্রচন্ড এনার্জি দিয়ে নেচেছো, যেটা বোঝাই যাচ্ছে। মাস্ট সে তাতেই এখনো পর্যন্ত তোমার এটা বেস্ট পারফরমেন্স। থ্যাংক ইউ। রাহুল খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। ক্যাপ্টেন একটা কথা বলবো, এটা তো আমার ওই আমি যেখানে ব্যবসা করি আর কি, সেখানকার গান তো তো আমার খুব তেল আছে। তো ওই তোমার সব বড়টলা হয়ে গেলে ভোট্টুর চাওয়ার পরে আমরা ব্রেকেই নাস্তা করতে করতে যাবো। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, তুমি ভোটটা চেনো, তারপর আমি কথা। হ্যাঁ চলো। হোপফুলি এই সাউথ ইন্ডিয়ান স্টাইল আপনাদের ভালো লেগেছে, আমরা আপনাদের এন্টারটেইন করতে পেরেছি। সো প্লিজ আমাদের ভোট করুন, এবং আমাদের ভোট করার জন্য টাইপ করুন ডিবিডি টিমা স্পেসা তাথইয়া রিকিয়া, আর পাঠিয়ে দিন 57575 নম্বর। আহা, এইভাবে তো স্পেলিং মিস্টেক হবে। রিকিয়া করে দেবে, তখন কি হবে? ইটস রিকি, RICKY, RICKY, ইয়া আর তাথইয়া TATHOI। Rave 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 kanya carrot lage me love darling dalla ketto আর যাই করি এবার আর একটা জিনিস করবো না, সেটা হচ্ছে লুঙ্গি থেকে আমি হাত ছাড়াবো না। শোনো দাদা, লুঙ্গি আর কপাল যে কোনো জায়গায় যে অবস্থাতেই খুলে যেতে পারে। এটা কার? ভেরি গুড ভিকি, ভিকি। আরে গুড ওয়ান। এনিওয়ে কি আসছে ভিকি, তাড়াতাড়ি দেখ। এরপর আসছে আপন বাপন চৌকি চাপন ওল ঢোল মামার কোল, সঙ্গীত আসবে। প্রত্যেকটা কিন্তু ফ্যামিলি শোয়ের কথা হচ্ছে না। জোরে জোরে বল, কি বললি? সঙ্গীত আসবে। তার আগে কবিতাটা কি বললি? আপন বাপন চৌকি চাপন। জোরে বল। আপন বাপন চৌকি চাপন, তারপর ওল ঢোল মামার কোল। যদি একটা মিস্টেক হয়ে যেত না, তাহলে দেখতিস কি হতো।
के गीत जरा सुन ले, ओ प्यार के गीत जरा सुन ले, मैं आया रे। हमारे आंगना दुआरे ऐसा मोहक रूप सजा रे, नीले पीले लाल गुलाबी हो गए नैन कजरा रे। अरे गारे 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 कोई गाँव आया हमारे, ढोली छक्के ढोल बजा रे, ढोली छक्के ढोल बजा रे। रंगीला हमारा ढोल लेना, ढोल लेना आयो रे मारो ढोल ना, आयो रे मारो ढोल ना। আমাদেরকে রাস্তাঘাটে তো অনেক লোকে জিজ্ঞেস করে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এই যতক্ষণ শোটা চলে এলো তার থেকে অনেক বেশি সময় শুটিং হয়, সেই জন্য আজকে একটুখানি ঘোড়া নিয়েছি, সারাক্ষণ এই ঘোড়ার উপরে চড়ে চড়েই করবো, বুঝতে দাদা পারছো? ভুল করছো, কি এমন লুঙ্গি পরেছো ঘোড়া দেখা যাচ্ছে। তোরা একটু ভুল শুনলি, এমন ঘোড়া পড়েছি যে আমার লুঙ্গি দেখা যাচ্ছে। আর মেকআপ দিয়ে কি হবে দাদা? কি করে করবো বল, আমার কানে তো আর কিছু নেই। কিন্তু এটা আমার এলাকার। এই একটা কথা বলবো, বলো। তখন তোরা জুবিন গার্গকে নিয়ে বললো, এই গানের যিনি গায়িকা ছিলেন ইলা আরুন, তাই তো? ইলা আরুন, হ্যাঁ। উনি আমার একটা সিনেমা দেখতে এসেছিলেন বম্বেতে, ছবির নাম অলিক শোক। আমি তো পাগল হয়ে গেছিলাম ওনাকে দেখে, কারণ আমরা যখন 90 দশকে পড়াশোনা করতাম তখন অল দ্য বেস্ট বলে অনুষ্ঠান ছিল, সুপারহিট মোকাবিলা ছিল, তো তাকে আমি চোখের সামনে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। উনি এসেছিলেন, আর যিনি আমাদের বাসু চ্যাটার্জির এতে অজিতের রোল করতেন উনি এসেছিলেন দেখতে। তো ইলা আরুনকে দেখার পর আমি তো বাকরুদ্ধ, পুরো ছবিটা দেখার পরে অনেক সময় হয় না যে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি বারবার ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম, তারপর উনি আমাকে ছবি দেখে ভালোই বলেছিলেন আর কি। তো এই সিঙ্গারটার সাথে কোনোদিন দেখা হবে আমি ছোটোবেলায় কখনো ভাবিনি, একটুখানি নিজের জন্যে কিছু বললাম আর কি, অন্য কথা নেবেন না, ছোট হচ্ছি তো খুব। সঙ্গীতা, আমাকে এলাকার নাচ কেমন নাচছো? বাঙাল বলছে রাজস্থানীটা। আরে আমি তো বাঙাল রাজস্থানী না, তবে ওকে কিন্তু রাজস্থানী লাগে, উট চেহারাটা তো। সঙ্গীতার নাচ কেমন ছিল ক্যাপ্টেন? ভীষণ ভালো ছিল সৌরভ, যেহেতু এটা ফোক ফর্ম, আমাদের আজকে থিমটা হচ্ছে ফোক, এইটা একটা রাজস্থানী ফোক যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি আজকে এইখানে স্টেজে। ভীষণ ভালো ছিল, কিপ ইট আপ, খুব ভালো হয়েছে, অল দ্য লাক। থ্যাংক ইউ ক্যাপ্টেন। নমস্কার, আপনারা এত সুন্দর একটা কালারফুল অ্যাক্ট দেখলেন, তো তার জন্য সঙ্গীতা অনেক খেটেছে। আই থিঙ্ক ও ফাইনালে যাওয়ার জন্য একেবারে রেডি, কিন্তু আপনাদের ভোট ছাড়া তো যেতে পারবে না, তার জন্য আপনাদের প্রচুর ভোট করতে হবে। প্লিজ ভোট করুন। ভোট করতে হলে মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ডিবিডি টিম স্পেস ধ্রুব সঙ্গীতা আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। আর হ্যাঁ, অনলাইন ভোট করতে পারেন www.zbangla.com এ। প্লিজ ভোট করুন। এর হচ্ছে ট্যাগলাইন, থারোয়ার মারো। এবার আমি ছাড়া তো এটা ডাকতেও, দাদাটা ডাকতেও পারে না, সব তো এখান থেকে আসে। ওরে বাবা, বাড়িতে একটা তো লোক রাখতেই হয় না, একটু ডেকে দেবে। না দাদা, তোমাকে সেদিন যা মিস করেছি না আমি, কি বলবো। এইটা কে শিখিয়েছে? এইটা কে শিখিয়েছে? আছে যে আমার সুশুড়ি আছে, শুভঙ্কর দা। কেন শুভঙ্কর দা তোমাকে অ্যালাউ করিনি বলে তুমি এরকম করছো কেন? কিন্তু কাকে অ্যালাউ করছি আমরা? এরপর ফোক, ও কোন ফোক ডান্স করবে বলো তো? টাকার খুব ইচ্ছে। আভ্যান আসছে, দেখেনি। সুশুড়ি এবার যদি দাও না। না একদম না, দাও আমাকে, দাও না তোমাকে দাও। যা যাত্রার কাছে হাত দিই আমি।
अटके मटके झटके मारे हैं तू आज शोला तो हम भी फुवारे हैं तू आसमां पे है तो चांद तारे हैं हम अरे अटके मटके झटके मारे हैं तू आज शोला तो हम भी फुवारे हैं तू आसमां पे है तो चांद तारे हैं हम चाहे तुम निकले या तुम है कसम तेरी कसम तुझे आज छोड़ेंगे ना हम क्या ये दिल लगी है क्या ये आशिकी है मूड में दीवानगी है क्या ये दिल लगी है बोलो 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 क्या ये दिल लगी है क्या ये आशिकी है मूड में दीवानगी है आज हवाओं में आज फिजाओं में कैसी ये तशनगी है तेरा ये नजर लगे हमें कितना सतरंगी तेरा बड़ा चर्चा तेरा किस्सा अतरंगी चाहे दम निकले ये दम है कसम तेरी कसम तुझे आज छोड़ेंगे ना हम এটা হচ্ছে আমার ইচ্ছা পূরণ। মানে আমাদের বাংলাদেশে এতগুলো আমাদের ফোক রয়েছে না ভাবার বাইরে। ভারতবর্ষ তো সত্যি কত বড় দেশ আমাদের, কিন্তু আমাদের বাংলাদেশে এই ছৌয়ের দৌলতে সারা বিশ্ব কিন্তু আমাদের চেনে। যদি আমাদের ছৌয়ের অবস্থা খুব একটা ভালো না, তাদের আর্থিক এবং সামাজিক দিক খুব একটা না, কিন্তু আজকে আমি বলবো ডান্স বাংলা ডান্সকে থ্যাঙ্কস যে ছৌ যারা নাচেন প্রচণ্ড কষ্ট করে নাচেন। সারা বছরের কয়েকটা হয়তো শহরের অনুষ্ঠানের উপরে তাদেরকে ভরসা করে থাকতে হয়, কিন্তু আজকে ডান্স বাংলা ডান্স আপনাদেরকেই স্যালুট জানালো এই নাচের মধ্যে দিয়ে। আপনারা যেখানেই থাকুন আপনাদেরকে স্যালুট। বিশ্বনাথ দা, আমি তো ফার্স্ট টাইম করলাম এটা, ইটস টু ডিফিকাল্ট। মানে ওই মাস্কটা পরার পর ছোট ফুটো দিয়ে শুধুমাত্র সামনে একটুখানি দেখা যায়, বাকিটা পুরো অন্ধকার। তার উপরে আবার যখন আমি প্রশ্বাস নিচ্ছি তখন সাফিসিয়েন্ট অক্সিজেন আসছে না, ইটস টু ডিফিকাল্ট। তারা রোদের মধ্যে কিভাবে করে এটা আমি আজকে বুঝতে পারলাম। আমি বেশ কয়েকবার দেখেছি ওদের ওখানে গিয়েও আমরা সেই নাচটা দেখেছি, ওফ ভাবা যায় না। আর ওই যে জাম্পগুলো দেখো, তোমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ডান্স করতে আমরা এখানে দেখেছি, কিন্তু আফয়ান যে আজকে তুমি যে কোরিওগ্রাফিটা করছিলে, যে ঘুরে ঘুরে পড়ছিলে, তাতে তুমি বুঝতে পারছো না চোখে দেখে বাপরে বাপ তোমারও কতটা লেগেছে। ক্যা বাত রিকি অদিতি, ক্যা বাত। রিকি অদিতির কাছে জিজ্ঞাসা করবো, তোমরা কি ছৌয়ের ওখানে গিয়েছো, কখনো দেখেছো, ওদের সাথে কখনো ইন্টারঅ্যাক্ট হয়েছে? হ্যাঁ, আমরা কাজ করেছি। ইভেন শুভঙ্করদার দাদাগিরিতে প্রোমোটা আমরা করেছিলাম, তখন একটি ছৌ ডান্সারের সঙ্গে আমরা কাজ করি। মানে ওরা তো জেনারেলি ক্যামেরার সামনে কোনো কাজ করে না, করে কিন্তু সেরকম অর্থে করে না। তো একটা ফ্লিপ ছিল, বারবার ওনাকে বলা হচ্ছিল যে আপনি ওই পজিশন, বলছে দিদি আমি দেখতে পাচ্ছি না কী করে পজিশন মেনটেন করব। তারপরে যখন আমরাও মাস্ক পরেছি, আমরা কি ব্যাপারটা কি আমরা দেখি, তারপরে আভিয়ানকে করাতে গিয়ে বুঝলাম যে পুরো এরকম, পুরো দুটো ঢাকা, তো পুরো সোজা ভিশন আছে, এখান থেকে পুরো চাপা, এখান থেকে চাপা। তো ওই পরে ওরা ব্যাক ফ্লিপ করে, ওই স্টান্টস করে, আর ওই হেভি কস্টিউম থাকে ওদের, তো হ্যাটস অফ ওদের। মানে ওনাদের সঙ্গে কাজ করে আমাদের এটাই ফিল হয়েছে যে ওই শিল্পটাকে ওরা মানে আমাদের এই বাংলার শিল্পটাকে বিদেশে ওনারাই রিপ্রেজেন্ট করে। তো ওনাদের শতকোটি প্রণাম, ওই খেটে ওই পরিশ্রম করে ওই শিল্পটাকে ওরা বিদেশে অবধি নিয়ে গেছে, এর জন্য ওনাদের থ্যাংক ইউ। আর যদি আমাদের দিক থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। কেমন লাগলো ক্যাপ্টেন? ভালো খারাপের চেয়ে একটা জিনিস যেটা হচ্ছে, একটা ছেলে যে জানে না কিছু এইটা বিষয়ে, এই নাচের বা এই শিল্পর বিষয়ে, সে ট্রাই করলো। সবাই জানে ছৌ ডান্সটা খুবই ডিফিকাল্ট। মানে ইনফ্যাক্ট আমরা যখন পুরুলিয়ায় শুটিং করতে গিয়েছিলাম, আমাদের সৌভাগ্য হয়েছিল কি আমরা দুই আমাদের জন্য একটা ছৌ ডান্স অর্গানাইজ করা হয়েছিল। আমার মনে হয়েছিল এই এমন একটা শিল্প
যে কতটা ডিফিকাল্ট, বাট ওরা এতটা মান পায় না কিন্তু। আর যারা যদি দেখেনি, আজকে যদি প্রজন্ম যদি ছোড়াংশে যদি না দেখে থাকে, তাহলে বলবো এটা সত্যি ওরা জীবনে খুব মিস করেছে। হ্যাটস অফ, সিরিয়াসলি রিকি অদিতি, আই থিঙ্ক ইট ওয়াজ সুপার, থ্যাংক ইউ সো মাচ। আভ্যান, তোমাকে যদি বলি, আই থিঙ্ক এই ডিফিকাল্ট ফর্মটাকে ট্রাই করাটার জন্য মাস্ট সে ইউ ডিড এ সুপার জব। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। সোনালিজি, প্রথমত বলবো কি, ছৌ আমার ভীষণ একটা পছন্দের ডান্স ফর্ম। আমি ভীষণ প্রেশার করছিলাম ওদেরকে কি প্লিজ ছৌ করো, ছৌ করো, কারণ ছৌ ডান্সারদের জন্য আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে ছৌ ডান্সাররা যারা, তাদের এমন অবস্থা যে তারা ওই আমাদের এই পুজো থিমের যে পুজোগুলো হয় তার উপর বেস করে তাদের জীবনটা চলে, কারণ শুধু নেচে তাদের জীবনটাকে কাটাতে পারেন না, তাদেরকে সারাটা বছর ধরে অন্য কাজ করতে হয় এবং তাদের এতটাই কষ্ট যে তাদের যাতায়াতের জন্য কোনো গাড়িও জোটে না। গত বছরই ওরা পুজো করে যখন পুজোর অনুষ্ঠান করে ফিরছিলেন, 8 জন ছৌ ডান্সার একটা টেম্পোর মধ্যে ছিলেন, মানে যেটাকে আমরা 407 বলি, এবং সেটা অ্যাক্সিডেন্ট করে 8 জন ছৌ ডান্সার একসাথে মারা যায়। আমরা কোনোদিন খোঁজও রাখি না আমাদের কত শিল্প মানে কিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। ছৌ আমাদের একটা রুগ্ন শিল্পের মধ্যে পড়ে। তো যদি সেটাকে একটু এরকম একটা বড় মঞ্চে এসে যদি সেই শিল্পীদের আমরা একটু সাহায্য করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা একটা খুব ভালো এফর্ট হবে। আপনারা কিন্তু শেষ হয়ে যাননি, তাই এত আলোর তলায় দাঁড়িয়ে নাম্বার 1 একটা চ্যানেলের নাম্বার 1 একটা আমাদের নন ফিকশনে আপনাদেরকে স্যালুট জানালাম আর বললাম আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি এই বাংলার মানুষের মধ্যেই আসল বাংলাকে খুঁজে পাই। আভ্যান তো দিনের পর দিন এমন এমন পারফরমেন্স করার চেষ্টা করছে যেগুলো সত্যি সত্যি ও আগে কখনো ট্রাই করেনি। তার একটাই মাত্র কারণ ও একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা সত্যি করার চেষ্টা আমি সত্যিই করছি। কিন্তু এবার আপনাদেরকেও একটু সাহায্য করতে হবে, আপনাদের ভোট করতে হবে প্লিজ আমাদের, নাহলে কিন্তু আমরা পারবো না। ভোট করার জন্য আপনাদের মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিবিডি টিম, তারপর লিখতে হবে একটা স্পেস দিয়ে সোনালি SONALE, তারপর আভিয়ান লিখে পাঠিয়ে দিতে হবে 57575 নম্বরে। অর ইউ ক্যান লগ অন টু www.zbangla.com। কিন্তু ভোটটা প্লিজ দিন, না হলে কিন্তু আমরা থাকতে পারবো না, খুব অসুবিধা হবে। প্লিজ ভোট দিন আমাদের, থ্যাংক ইউ। হয়তো রাজ্য যে কটা রয়েছে তার থেকে কয়েক গুণ রয়েছে এখানকার ভাষা, এক একটা জায়গায় এক এক রকম পোশাক, এক একটা জায়গায় এক এক রকম ঋতু এবং তার নানা রকম পরিবর্তন। ঠিক সেরকম পরিবর্তন চলছে আজকে আমাদের এই স্টেজেতেও। আর এই পরিবর্তনের মাঝখানে এবার কে আসছে? এবার আসছে অরূপ। ওহো, জানিস আমি অরূপের লাস্ট পারফরমেন্সটা দেখেছিলাম, বারবার শুধু একটা কথা মনে হয়, জয়জিৎ বলে আমি এখান থেকে রোজ বেরিয়ে যাব, এতে ওর কনফিডেন্স আছে, কিন্তু বলেছিল অরূপ একদিন ফিরবে এবং অরূপ সেদিনকে ফাটিয়ে দেবে। অরূপ কিন্তু লাস্ট পারফরমেন্সে যেদিনকে একা একা নেচেছিল সত্যি ফাটিয়ে দিয়েছিল, আর সেদিন সব থেকে বেশি সঞ্জীবের জন্য আমার দুঃখ হয়েছিল। দেখা যাক জয়জিতের কথা আজকে অরূপ রাখতে পারে কিনা, তবে অরূপ তো নিশ্চয়ই রূপটা রাখতে পারবে আমার বিশ্বাস।
जय कहनो है मन दे जय बन दे टिकट डाला लगाई दे मन दे जय बन दे टिकट डाला लगाई दे বাপ রে বাপ, আমরা তো মনে হলো আজকে বোলপুরে গ্রামে চলে গিয়েছি। শুটিং করতে যাই আর বেড়াতেই যাই। বোলপুরে গেলে আগে মনে হয় আমরা একটু বাউল গান শুনবো, তারপরে আমরা নর্থ বেঙ্গলে গেলেও মনে হয় একটু সাঁওতালি নাচ না দেখলে হবে না। আর তারপরে যে নবান্নর দিন কোনোদিন গিয়েছো ক্যাপ্টেন? মেদিনীপুরের কংসাবতীর তীরে টিরে কি অসাধারণ এদের নাচ হয়। এইবারে দেখলাম আর কি, দেখেছো? ভীষণ ভালো। আমরা যেরকম আজকে দু প্রদেশ থেকে রয়েছি, আমি বলছিলাম কিছুক্ষণ আগে বাংলাদেশে এতগুলো কালচার রয়েছে, তার মধ্যে আমরা একটা দেখলাম পুরুলিয়ার ছৌ, তার সাথে সাঁওতাল। জোরে একবার হাততালি আরেকবার এগুলো আনার জন্য। বড় ক্যাপ্টেন, কিরকম ছিল নাচ? আচ্ছা, আলাপ করে দিই আমাদের দর্শক বন্ধুদেরকে। ও হচ্ছে আমাদের আগের সিজনের পারফর্মার শ্রেয়তী। তাই? ও আচ্ছা আচ্ছা। শ্রেয়তী ভীষণ ভালো। অরূপ বহুত আচ্ছা, খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। অরূপ তুমি ভীষণ ভালো করেছো। স্যার এটা ফার্স্ট টাইম ছিল আমার, আমি গানও কোনো শুনিনি এটা, আর ডান্সও এটা করিনি কোনোদিন। এই মঞ্চে এমন এমন অনেক জিনিস করতে হয় যেটা जिंदगी में बहुत कुछ होता है जो फर्स्ट टाइम होता है। यस, हर चीज जीरो से स्टार्ट होता है। কিন্তু ভালো করেছো, থ্যাংক ইউ। আমার মতন খারাপ করনি। আমার প্রথম ছবিটা 12টায় রিলিজ হয়েছে, 12:30 নেমে গেছে, বাট বিলিভ মি অর নট, বাট ইউ হ্যাভ ডান এ সুপারব জব। থ্যাংক ইউ স্যার। আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, একদম কুয়োর সামনে, যে পাচ্ছে ঠেলে দিয়ে পড়ে যাচ্ছে, বুঝলেন? যদি আমরা বেঁচে থাকি, মানে কুয়োয় যদি পড়ে গিয়ে না থাকি, আর যদি আমাদেরকে চান যে কুয়োর থেকে অনেক দূরে পৌঁছে দিতে, তাহলে আপনাদের মোবাইলে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করুন DBDTEAM, ডিবিডি টিম, একটা স্পেস দিন, তারপর লিখুন JOYJEET জয়জিৎ, ARUP জয়জিৎ অরূপ একসঙ্গে, আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। আর আপনারা যদি ইন্টারনেটে আমাদেরকে ভোট করতে চান, তাহলে লিখুন www.zeebangla.com। ওখানে দেখবেন আমাদের ক্যাপ্টেন 3-4টে ছবিতে নাচছে একসঙ্গে, একটা ছবি আছে সেখানে নাচছে, সেখানে ক্লিক করবেন ভোটে, তারপর দেখবেন 3 নম্বরে আমাদের ছবি আছে। যাইনি, আজকে যাব। সেখানে ভোট আছে, সেখানে ক্লিক করুন, তারপর দেখবেন 3 নম্বরে আমার আর অরূপের ছবি আছে, বাকিগুলো দেখবেন না, স্টার্ট করে এখানে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ। তবে জয়জিৎ, একটা কথা বলি, তুই যে বললি না কুয়ো থেকে যদি অনেক দূরে পাঠাতে হয় তাহলে আমাদেরকে ভোট করুন, তুই জানিস না কুয়োর থেকে দূরে কিন্তু পুকুর আছে, আর সে পুকুর ধারে কিন্তু সবাই আজকে বসে আছে। মাছ ধরার জন্য নয়, পুকুর কাকে টেনে নেবে সেইটার জন্য। মন আমাদের খারাপ লাগবে, কারণ পুকুরের মধ্যে জল রয়েছে, কাদা রয়েছে, তো সেই পুকুর ধারে প্রত্যেকেই আজকে রয়েছে, কিন্তু প্রত্যেকেই রয়েছে সেই পুকুরের থেকে আরও অনেক দূরে একটা সুন্দর শান্ত জায়গায় পৌঁছে যাওয়ার জন্যে। কিন্তু প্রত্যেকেই জানিয়ে রাখুক যে একজনই শুধু সেখানে পৌঁছতে পারবে, বাকিজন অনুষ্ঠানের নিয়মেই সরে যেতে হবে। তোমরা তো সেলিব্রিটি, জীবনে উত্তার চড়াও, মানে উত্থান পতন সব কিছুই দেখেছো, এবং প্রত্যেকেই আমরা দেখেছি। ক্যাপ্টেনও বলছে যে তার প্রথম ছবিটা 12টায় রিলিজ হয়েছিল, 12:30টায় সেটা নেমে গিয়েছিল। সেকেন্ড শো দেখতে যাওয়ার আমার কথা ছিল, আর হয়নি, জীবনে সেই সুযোগ আসেনি। পরের ছবিগুলো মিটিয়ে নিয়েছি সেই সাথ, সেই জন্য আমি বলছি অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। বলছি ভিকি, হ্যাঁ, তোরা রাজস্থানে তো বহু পুরুষ ধরে আছিস। হ্যাঁ হ্যাঁ, তা কত পুরুষের বাস তোদের? আমাদের তো সে 21 পুরুষ। 21 পুরুষ? হ্যাঁ। তার মানে তুই সেই রানা প্রতাপ সিং এর আমল থেকে আছিস তোরা? হ্যাঁ, কি বলছো, আমাদের বংশের সবাই রানা প্রতাপ সিংকে চেনে। আচ্ছা, হ্যাঁ। তবে তোদের সাথে রিলেশন ছিল? হ্যাঁ, সাংঘাতিক, কিন্তু রানা প্রতাপ সিং চেনে কিনা তার কোনো ঠিক। ও আচ্ছা আচ্ছা। তোর কি কোনো কারণে মনে হচ্ছে ঘুম পেয়েছে? না, তাহলে এগুলোর ভলিউম কমিয়ে দিচ্ছিস কেন? আরে বাবা, আমাদের বংশের সবাই রানা প্রতাপ সিংকে চেনে, কিন্তু রানা প্রতাপ সিং তোদের কারোর বাড়িকে চেনে কিনা সে নিয়ে তোর প্রশ্ন আছে। হ্যাঁ, তা তো আছে, আমাদেরও তাই। বলছি, এরকম অনেক হোটেলেই তো আমরা খেতে যাই। হ্যাঁ, তোমার যেরকম হোটেল আছে, হ্যাঁ, তো সেখানে তো মাঝে মধ্যে তুমি নন ভেজ তো থাকেই, হ্যাঁ, লেগ পিস তো দাও। দিই। তো একদিন এরকম একটা রেস্টুরেন্টে গেছি। আচ্ছা, তো গিয়ে লেগ পিস চাইলাম, চাইলি, দিলাই। কি করছেন এত সরু লেগ পিস? বলে দাদা খাবেনই তো, থোড়ি ডান্স করবেন। শোন না, হ্যাঁ হ্যাঁ বলো। তারপর সেদিন তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারপর 1 কাপ চা দিল আমাকে, তাই 10 টাকা দাম। বুঝতে পেরেছিস?
চাটা যেই মুখে দিতে যাবো দেখি একটা মাছি চায়ের কাপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আমি বললাম কি দাদা, হ্যাঁ একটা চায়ের কাপ 10 টাকা দাম, তার মধ্যে একটা মাছি ঘুরে বেড়াচ্ছে, আপনার লজ্জা করে না? ভদ্রলোক তখন কি বললো বলতো? 10 টাকার চায়ের কাপের মধ্যে মাছি ঘুরে বেড়াবে না তো কি করবো? প্রীতিকে নিয়ে আপনি নৌকো বিহার করবেন? তারপর একদিন কি হয়েছে? কি হয়েছে? একদিন একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার দোকানে ইডলি কত করে? বললো 200 টাকা প্লেট। বললাম দাদা ধোসা কত করে? বললো 500 টাকা প্লেট। আচ্ছা, আমি কি বলছেন দাদা, আমার কাছে তো ইডলি 2 টাকা প্লেট আর ধোসা 5 টাকা প্লেট। তো আমি বলে এত কমে কি করে? দেখুন দাদা, প্লেট ধোয়ার জন্য এর থেকে বেশি বাড়াতে পারবো না টাকা। আর মনে প্রাণে আজকে একটু ধুকপুকুনি আছে, ওখানে দাদাগিরি হচ্ছে, রংবাজি হচ্ছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। বসুন বসুন বসুন, আমরা যদি মাঠে গিয়ে 1.5 ঘন্টা ফাংশন করি, 1 ঘন্টা 15 মিনিট এটাই বলি, জানিস তো? আপনারা বসুন বসুন বসুন, বসে গেছে। তারপরে 15 মিনিট কি বলি বলতো? কি বলো? আপনারা একটু চুপ করুন চুপ করুন চুপ করুন। সারাক্ষণ তুই বলতেই থাকো বসুন বসুন বসুন, সবাই বসে। কিছু লোক বসে কিছু লোক বসে না। আসলে যারা আমার মতো হয় তারা সবাই বসে পড়ে, আর যারা তোর মতো হয় তারা তখনও দাঁড়িয়ে থাকে। কিছু লোক তো থাকে সুন্দরভাবে শেষ করার জন্য, কিছু লোক থাকে সুন্দরকে নষ্ট করার জন্য, কিন্তু বেশ কিছু লোক থাকে সুন্দরকে আরো সুন্দর করার জন্য। তেমনই আজকে গ্রুপ অফ ডান্সার আসবে এখানে পারফর্ম করার জন্য, আর সেটাই দেখে নেবো। কিন্তু তারপর কষ্ট আছে, হারাতে হবে, যেরকম করে হারিয়েছি আমরা সঞ্জীবকে, তুলসীকে, মৌবানীকে, মনে পড়ে। আর লাস্ট লামাদা, আজকে বিরাট মিস করছি তোমাকে, এই সপ্তাহ জুড়ে মিস করলাম। যেখানেই থাকো সুখে থাকো, অন্তত এটাকে তো দেখতে হচ্ছে না। গ্রুপ ডান্স শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় ঋণ তথ্য কেড়ে তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ক্যাপ্টেন, আমাদের যে ফোকের ওপরে ছিল, এই দুটো গান কিন্তু ফোকের নয়। আমরা জানি কাজী নজরুল ইসলামের লেখা এই দুটি গান নজরুল গীতি, কিন্তু সেই মানুষটার গানের আমাদের পারফর্ম করলো যৌথভাবে আমাদের বেশ কয়েকজন কন্টেস্ট্যান্ট।
এই মানুষটা যে গানগুলো লিখে গিয়েছিল সেটা এই বাংলাকে বাঁচানোর জন্য, এই ভারতকে বাঁচানোর জন্য, ইংরেজ সরকারের গদিকে টলিয়ে দেওয়ার জন্য। আর তিনি করেছিলেন বলেই আজকে আমাদের আঞ্চলিক বা আঞ্চলিকতা এবং আঞ্চলিক শিল্প বেঁচে আছে, এবং উনি বাঁচিয়ে রাখার মূল মন্ত্র সবার কাছে দিয়ে গেছেন। ওনাকে স্যালুট আমাদের পক্ষ থেকে। আজকে আরো একটা বিশেষ দিন আছে, আজকে হচ্ছে ওনার জন্মদিন, কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন। তো আজকে ডিভিডির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমাদের তরফ থেকে। ভালোই করেছো। তো এখানে তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই, ভীষণ ভালো। বাট এটাই বলবো, নেক্সট উইকের জন্য একদম রেডি হয়ে যাও, চুটিয়ে ডান্স করবো আমরা, ফাইনাল পর্যন্ত আমরা সবাই যাবো, ঠিক আছে? অল দ্য লাক। থ্যাংক ইউ ক্যাপ্টেন। একটা কথাই বলতে ইচ্ছা করছে, আমাদের এই কারার এই লৌহ কপাটকে আজকে লোপাট করে দিতে হবে। মানে হৃদয়ের কথা আমাদের যতই শুনতে ইচ্ছা হোক না কেন, দর্শকরা যে ভোট আমাদের পাঠিয়েছেন তার জন্য হয়তো আমাদের প্রিয় বন্ধু, অত্যন্ত প্রিয় একজন এখানে আমাদের পার্টিসিপেন্ট এখান থেকে চলে যাবে, কিন্তু নামটা বলতেই হবে আজকে আমাদের। তাদের মধ্যে থেকে বেস্ট ডান্সার অফ দ্য ডে বা বেস্ট জুটি অফ দ্য ডে এবং তার সঙ্গে সঙ্গে বেস্ট কোরিওগ্রাফার অফ দ্য ডে ঘোষণা করবে আমাদের ক্যাপ্টেন। আজকে আমাদের থিমটা ছিল ফোক থিম। আজকে প্রত্যেকে ভীষণ ভালো হয়েছে, ভালো করেছে। ইনফ্যাক্ট কেউ সাঁওতালি তো কেউ আমাদের চেন্নাই মনে করে দিল, কিন্তু বেস্ট পারফর্মার অফ দ্য ডে আজকে তাতে তুই রোগা হবি তো সামনে। বেস্ট পারফর্মার গোজ টু রেকিয়া দাদই। కన్నేబొట్టు కన్ను కొట్టకుంటే వద్దు కోరికంత నా మీదట్టు ఓ బుల్లమ్మ రవే రవి రవే రవే రంగులు రబ్బట్టు రక్కి తీస్తానికి కొరుకు పట్టు বেস্ট কোরিওগ্রাফার গোজ টু জীবনে কি পাবো না না ভেবে স্টেজে নামো না, নেচেই হবে চিচিং ভাগ, জি বাংলা দিচ্ছে ডাক, বাংলা আরো একবার দেখে নেবে কার কার আছে কত লুকোনো এলে। এই নাচো রে প্রাণে খুলে নাচো রে তালে তালে বাঁচো নাচের দুনিয়ায়। কই বিজয়কে দেখতে পাচ্ছি না তো। মিশে নাচো রে ভালোবেসে বাঁচো নাচের দুনিয়ায়। হেই হোক না শুরু দাঙ্গা ভাই কেউ নিবি না পাঙ্গা, আয় সামনে দেখি কার। সকলকে ডেকে নিচ্ছি, ধ্রুব, আয়েশা, শাওন, সোনালী, সৌমিতা এবং জয়জিৎ। শনিবার দিন একটাই সমস্যা, আমার মুখ থেকেই আমার সব থেকে দুঃখের কথাটা বার করে আনতে হয়। আজকেও আমাদের সঙ্গে রয়েছে যারা এতদিন ধরে আপনাদের এত ভালো রেখেছে, আর আমাদের ডান্স বাংলা ডান্সের ফ্লোরকে যারা মাতিয়ে তুলেছে। দেশকাল সীমানার গণ্ডি ছাড়িয়ে আমরা আজ বহুদূর, সেই কারণে ত্রিপুরা থেকে আগরতলা, আগরতলা থেকে আজকে আমাদের আসাম, গৌহাটি থেকে শুরু করে সব জায়গার পার্টিসিপেন্ট রয়েছে, রয়েছে আমাদের ঝাড়খণ্ড, এবং সেলিব্রিটিরা আমাদের সঙ্গে রয়েছে। আর আমাদের দর্শক তারা যে কোথায় কোথায় আছে সেটা আমরা নিজেরাও জানি না। যারা বহু দূরে হাজার হাজার এবং লক্ষ কিলোমিটার দূরেও রয়েছেন তাদেরকেও বলছি, আপনারা ছিলেন বলেই আমরা আছি, আপনারা থাকবেন বলেই আমাদের এত আশা আরো ভালো করার। কিন্তু সেই ভালো করার মাঝখানে একজনকে হারাবো, কিন্তু মাথায় রাখবেন আমাদের ক্যাপ্টেনের কাছে কিন্তু রয়েছে ডি কার্ড, পাঁচটা ডি কার্ড। ইতিমধ্যেই ক্যাপ্টেন বলে দিয়েছে তুলসী এবং সঞ্জীবকে ব্যাগ গোছাতে, মৌবানিও আসবে তার মানে, এবং সঞ্জীবের সাথে আসবে সিধুদা। সুতরাং আজকেও যে বেরিয়ে যাবে সেও যদি ঠিক করে ভোট অ্যাপেল করে তাহলে সেও ফিরে আসতে পারে আমাদের এই অনুষ্ঠানে। এক এক করে শুরু করছি। গত শনিবারে প্রথম স্থানে ছিল ধ্রুব আর সঙ্গীতা, কিন্তু এই সপ্তাহে প্রথম স্থানে
সরি ধ্রুব আর সঙ্গীতা, তোমরা নেই। কিন্তু এর আগেও তারা প্রথম স্থানে ছিল, মাঝে একটুখানি হারিয়েছিল সেই সম্মান, আবার আজকে ফিরে পেল আয়েশা রতন। দ্বিতীয় স্থানে রয়েছে আগের সপ্তাহে ছিল রিকিয়া তাতই, সরি রিকিয়া তাতই। এই সপ্তাহে তোরা আবার দ্বিতীয় স্থানে রয়েছিস। আবার তৃতীয় স্থানে আমার প্রিয়, সবাই আমার প্রিয়, কিন্তু সমিত দা এবং আব্দুল, ওদের পারফরমেন্স আস্তে আস্তে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। তারা তৃতীয় স্থানে ছিল আমাদের শেষ সপ্তাহে। কি হলো বলো তো, তোমরা একটু সামনে এসো। এই সপ্তাহে তৃতীয় স্থান থেকে তোমাদের কি এমন ঘটলো যে দর্শক তোমাদেরকে ঘোষণা করে দিল যে তোমরাই তৃতীয় স্থানে থাকবে? ভালো করছিল, মনের মধ্যে অনেক শক্তি আছে, দুজনেই ভালো ডান্সার, যদিও একজন অভিনেতা, তবুও তিনি প্রথমে কিন্তু একজন খুব ভালো নৃত্যশিল্পী হিসাবে আমি তাকে চিনি। ধ্রুব আর সঙ্গীতা এক থেকে আজকে চতুর্থ পজিশনে, 5 নম্বরে আমার স্মৃতি যা বলে সেখানে রয়েছে চয়নিকার প্রীতি। 6, 7 আর 8। 6 নম্বর পজিশনে শুনলে কি মনে হয় যে বটম 3-তেও আসতে হচ্ছে? সবাই বলে কি নাচ। আমি জানি না, আমি সত্যি আমার কাছে আমি বুঝতে পারছি না, আমার কাছে খুব অদ্ভুত লাগছে। জয়জিৎ আর অরূপের কাছে শুনবো। তুই বলেছিলি অরূপ ফিরলে বেশ কিছু করে দেখাতে পারবি, হচ্ছেও তাই। আর গতদিনের পারফরমেন্স, যেদিন আমি ছিলাম না, শুধু মুখে মুখে শুনেছি কি অসাধারণ তোদের পারফরমেন্স ছিল, তাও বারবার বটম 3। দর্শক চাইছে না তাই জন্য বটম 3-তে। তোর কিরকম লাগছে, মানে এটা কেন হচ্ছে, কিরকম লাগছে? কিরকম লাগার কিছু নেই, দর্শক যেটা চাইছে সেটা হচ্ছে, দর্শকের ভোটে সবকিছু হচ্ছে, আমরা দর্শকরা যেটা চাইছে মাথা পেতে নিচ্ছি। কি মনে হয় শাওন, ন্যাচিওর শাওন? কি বলবো আমি জানি না। আমি এর আগে একবার দাঁড়িয়েছিলাম এইখানটায়, যারা দাঁড়ায় তারা বোঝে যে তাদের কি অবস্থা। সবাই খাটছে, সবাই চেষ্টা করছে, বাট আমি সবসময় আমার পাশে নেগেটিভগুলোকে সরিয়ে পজিটিভটা ভাবার চেষ্টা করি। লেটস হোপ ফর দ্য বেস্ট। 6, 7 আর 8, আজকে 8 নম্বরে যে থাকবে তাকে বিদায় নিতে হবে। আর 6 নম্বর পজিশনে রয়েছে, 1 সেকেন্ড, 6 নম্বর পজিশনটা বলার আগে আমি বলছি অভয়না সোনালী, তোরা পিছনে গিয়ে দাঁড়া, তোরাই 6 রয়েছিস। আর আজকে এখান থেকে 8 নম্বর পজিশন হয়ে, আমি তার কথাটাই আগে বলবো, চলে যাচ্ছে, যদিও জয়জিৎ আর অরূপ প্রত্যেকবারই রেডি থাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্যে। জয়জিৎ আজকে সত্যি যেতে হচ্ছে, সরি। 8 নম্বর পজিশনে আজকে জয়জিৎ আর অরূপ, শাওন আর রিয়াশ্রী সেফ। मरना यहाँ इसके सिवा जाना कहाँ, जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम हैं वहीं हमसे जहाँ, अपने यहीं दोनों जहाँ इसके सिवा जाना कहाँ। संगीत कल भी कोई दोहराएगा, जग को हंसाने बहरूपिया रूप बदल फिर आएगा।
स्वर्ग यही नरक यहाँ इसके सिवा আজকে সন্ধ্যাটা আমরা এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। हमको आवाज दो हम हैं वही हम थे जहाँ अपने यही दोनों जहाँ इसके सिवा जाना कहाँ कल खेल में हम हो न हो गर्दिश में तारे रहेंगे सदा कल खेल में हम हो न हो गर्दिश में तारे रहेंगे सदा भूलोगे तुम भूलेंगे वो पर हम तुम्हारे